হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। রাজ্যে এবার সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রার্থীদের শুধু মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে। আর এখানে প্রার্থীদের কিন্তু 8,000 পার মান্থ স্যালারি রয়েছে। 18 থেকে 40 সবাই আবেদন করতে পারো। রাজ্যে নিয়োগটি করা হচ্ছে, যেখানে অনলাইনে তোমাদের খুব শীঘ্রই আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। তো যারা এখানে আবেদন করতে ইচ্ছুক সহায়িকা পদে, তোমরা কিভাবে আবেদন করবে, তার জন্য প্রার্থীর বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ, যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। এখানে কিন্তু আবেদনটি খুবই অল্প সময় রয়েছে, তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে, কিন্তু খুব মন দিয়ে দেখবে ভিডিওটি আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। রাজ্যে এবার কিন্তু সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে। ভ্যাকেন্সির সংখ্যা খুবই কম রয়েছে। এখানে মহিলা ক্যান্ডিডেটরা আবেদনযোগ্য। এই সহায়িকা পদের জন্য প্রার্থীদের কিন্তু 8,000 পার মান্থ স্যালারি। তোমাকে শুধুমাত্র 20 নম্বরের ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে, কোনো রিটেন টেস্ট দিতে হবে না। প্রার্থীদের এখানে শুধুমাত্র 20 নম্বরের ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে মোট 50 নম্বরের ভিত্তিতে এখানে নিয়োগটি করা হবে। তার মধ্যে 20 নম্বরের ইন্টারভিউ। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তার জন্য 30 মার্কস রয়েছে। মানে এডুকেশনাল কোয়ালিফিকেশনে তোমাকে 30 মার্কস দেবে, আর ইন্টারভিউ হবে 20 নম্বরের। আর কোনো এখানে না রিটেন টেস্ট না এক্সপিরিয়েন্স কিচ্ছু দেখেনি। প্রার্থীদের কিন্তু এই যে সহায়িকা পদে এবার রাজ্যে নিয়োগটি করা হচ্ছে, তার জন্য অনলাইনে ঘরে বসে থেকে 2 দিনের মধ্যে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। এখানে প্রার্থীর বয়সটি থাকতে হবে ন্যূনতম 18 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর বয়সের মধ্যে। দেখো, বয়সসীমা নিয়ে কোনো বাধা নেই। এখানে 18 থেকে 40 সবাই আবেদন করতে পারছো, ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত বলে দিয়েছে। 1/1/2025 অনুযায়ী বয়সের হিসাবটি করে নেবে, আর 8,000 টাকা পার মান্থ স্যালারি দিচ্ছে। তো এই যে নভ্যটক সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে চাইল্ড হেলথ কেয়ারে, এখানে প্রার্থীদের কিন্তু এই সহায়িকা পদের জন্য বলেছে অ্যাটলিস্ট ক্লাস 10 পাস। তোমার যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস থাকলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো। আর লোকাল ভাষা মানে বাংলা ভাষায় কমিউনিকেশন জানতে হবে। যাদের বাংলা ভাষা জানা রয়েছে আর মাধ্যমিক পাস করে রয়েছে, তোমরা সবাই আবেদন করে দিতে পারো। 50 নম্বরের ভিত্তিতে তুমি মাধ্যমিক পাস করে থাকলে সেখানে কত মার্কস পেয়েছো তার ভিত্তিতে 30 মার্কস দেবে। 20 নম্বরে শুধু ইন্টারভিউ হবে, আর কোনো প্রসেস নেই। এখানে রাজ্যেই নিয়োগটি করা হচ্ছে। তার জন্য তোমাদের কিন্তু আমি আরও কোয়ালিফিকেশন ডিটেলসে বলে দিচ্ছি। তোমাদের আগে একটি ইম্পর্টেন্ট বিষয় দেখিয়ে দিই। আবেদনটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখানে আজকে আর কালকে 2 দিনের মধ্যেই তোমাদের অনলাইনে আবেদনটি কমপ্লিট করতে হবে। যারা আবেদনটি করতে ইচ্ছুক, তোমাদের কিন্তু নির্দিষ্ট ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে, মাধ্যমিক পাশে করলে তুমি মাধ্যমিক পাশে ডকুমেন্টসগুলো, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে অনলাইনে আবেদনটি কমপ্লিট করতে পারবে। অনলাইন আবেদনের লিঙ্ক এখানে বেরিয়ে গেছে। তোমরা চাইলে নোটিশটি ডাউনলোড করে নিজেরা ডিটেলসে চেক আউট করে আবেদনটি কমপ্লিট করে দিতে পারো। তো এখানে নিয়োগ পদ্ধতি, স্কেল অফ স্কোরিং, কোয়ালিফিকেশন সব কিছু কিন্তু সুন্দর করে বলে দিয়েছে। প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় লাগবে। আবেদনটি করার পর 1 কপি প্রিন্ট আউট রেখে দেবে। ভেরিফিকেশনে মানে ইন্টারভিউর দিন লাগবে। তারপর অরিজিনাল সেলফ অ্যাটেস্ট অরিজিনাল কপিও নিয়ে যাবে, আবার সেলফ অ্যাটেস্ট ডকুমেন্টসগুলোও নিয়ে যাবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমার বয়সের প্রমাণপত্র হিসেবে। তারপর সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস। যেদিন তুমি ইন্টারভিউর জন্য তোমাকে ডাকবে, আগে তো আবেদনটি কমপ্লিট করবে। আবেদনপত্র জমা হওয়ার পর তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাইরেক্ট ডেকে নেবে যোগ্য প্রার্থীদের। তো যার যে যোগ্যতা রয়েছে সমস্ত ডকুমেন্টস নিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে গেলেই হবে। এখানে ঠিকানা, ডেট, টাইম সব কিছু কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেখিয়ে দেবে। আমি ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি। আবেদনটি করার সময় প্রার্থীদের আবেদন মূল্য জমা করতে হবে। যারা SC/ST তোমাদের 50 টাকা, আর জেনারেলদের 100 টাকা। এখানে কিন্তু তোমাকে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, ভাষা জানা থাকতে হবে। নভেম্বরের 11 তারিখ থেকে কিন্তু আবেদনটি চলছে। আগে কিন্তু আমি আপডেট দিয়েছিলাম
এখানেই বাকি সব পদগুলো নিয়ে কিন্তু এই সহায়িকা ইম্পর্ট্যান্ট একটি পদ কিন্তু ছুটে গিয়েছিল। তো তাই আরও 2 দিন সময় রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক 25/11/2025 11:59 PM পর্যন্ত আবেদনটি কিন্তু চলবে। তো এখানে সহায়িকা পদের জন্য আবেদনটি করার পর দেখো ডেট, টাইম, ভ্যানু, ডকুমেন্টস ভেরিফিকেশন হোক কিংবা ইন্টারভিউর জন্য কিন্তু তোমাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো অনলাইন আবেদনটি যখন তোমরা করতে যাবে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে আবেদনটি কমপ্লিট করতে হবে। অনলাইন আবেদনের পর প্রিন্ট আউট রেখে দেবে আর ইন্টারভিউর দিন সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে। তোমাদের এই সহায়িকা পদের জন্য এবার আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি তোমার যোগ্যতাগুলো কি কি থাকতে হবে। প্রথমত মাধ্যমিক পাস থাকতে হবে, স্থানীয় ভাষা ভালো দখল থাকতে হবে, বাংলা ভাষা বুঝতে হবে, যোগাযোগ করার সক্ষম থাকতে হবে। প্রার্থীদের কিন্তু 18 থেকে 40 বলে দিয়েছে, 8,000 টাকা দিচ্ছে। কোথায় নিয়োগটি করা হচ্ছে আমি বলে দিচ্ছি। নবোত্তক সহায়িকা পদে শিশু স্বাস্থ্য এসএনসিউর আন্ডারে নিয়োগটি করা হচ্ছে। তো মনে রাখবে নবোত্তক সহায়িকা পদে এখানে প্রার্থীদের কিন্তু এই যে মাধ্যমিক পাশে নিয়োগটি করা হচ্ছে, তোমাদের কিন্তু আবেদনটি করার পর যদি তোমাকে সিলেক্ট করে তোমাকে কিন্তু 6 মাসের ইন্টার্নশিপ নিতে হবে, মানে প্রশিক্ষণ নিতে হবে, তারপর কিন্তু চূড়ান্ত নিয়োগ হবে তোমার। তো এই যে নবোত্তক সহায়িকা পদে শুধু 20 নম্বরের ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগটি করা হচ্ছে। এখানে কিছু ইম্পর্টেন্ট কথা রয়েছে। প্রার্থীদের এই পদের জন্য কিন্তু বলেছে অবিবাহিত মহিলা যারা রয়েছে, তোমরা আশাকর্মী পদের জন্য যখন আবেদন করতে যাও অনেকেই বলো যে অবিবাহিত কিন্তু আশাকর্মী পদের জন্য আবেদন করতে ইচ্ছুক, তো তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারো। তো সেখানে তো অবিবাহিত মহিলা নেয় না, হয়তো ডিভোর্সি কিংবা বিধবা কিংবা বিবাহিত মহিলা নিয়ে থাকে আশাকর্মী পদের জন্য। কিন্তু আজকের যে আপডেটটি বেরিয়ে এসেছে এখানে অবিবাহিত মহিলা বা বিধবা মানে যাদের কোনো বিশেষ কোনো দায়বদ্ধতা নেই সে সমস্ত ফ্রি মহিলাদের এখানে কিন্তু 10ম শ্রেণী পাশ করা থাকলেই এসএনএসইউরতে শিশু স্বাস্থ্য বিভাগের আন্ডারে নিয়োগ করা হচ্ছে। রাজ্যে কিন্তু এখানে স্থানীয় ভাষা তোমাদের ভালো করে জানা থাকতে হবে। আর প্রার্থীদের এখানে কি কাজ দেখো, নবজাতকদের যত্নে কাজ এবং প্রশিক্ষণের সময় আগ্রহ আন্তরিকতা প্রদর্শন করতে হবে। যে কোনো স্বাস্থ্য সেবা সুবিধার স্বাস্থ্য কর্মসূচিতে পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা থাকলেও অতিরিক্ত সুবিধা পাবে তোমরা। তারপর দেখো বলেছে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি কর্তৃক প্যানেল চূড়ান্ত করার পর নবজাত সহায়িকাদের প্রশিক্ষণ অনুমোদনের জন্য রাজ্যে পাঠানো হবে। বিভিন্ন জায়গায় তোমাদের পাঠাবে। প্রশিক্ষণ 6 মাসের ইন্টার্নশিপ সফলভাবে সমাপ্ত হয়ে গেলে প্রার্থী কিন্তু চূড়ান্ত নিয়োগ করে নেওয়া হবে। তো এখানে যাদের মাধ্যমিক পাশ করে রয়েছ, যারা এখানে আবেদন করতে ইচ্ছুক, নবোত্তক সহায়িকা পদে চাইল্ড হেলথ এসএনসিউর আন্ডারে এসসি ক্যান্ডিডেট একজন নিয়োগ করা হচ্ছে। তো যাদের সেই এসসি ক্যান্ডিডেটের কর্মী রয়েছ, যারা কিনা আনমেরিড ওমেন অথবা উইডো উইদাউট এনি লায়াবিলিটিস, সেই সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করে দিতে পারো মাধ্যমিক পাস থাকলেই। তবে এখানে আরেকটি কথা, যারা কিনা সেখানকার সেই এসএনএসইউর আন্ডারে 3 কিমির মধ্যে বাসিন্দা রয়েছ তোমাদের কিন্তু আগে নেবে, মানে সেখানকার যারা রেসিডেন্ট রয়েছে তোমাদের আগে নিয়োগটি করে নেওয়া হবে। তো 8 ঘন্টা থেকে 12 ঘন্টা কাজ করার জন্য ইচ্ছুক থাকতে হবে, ক্যাপাবিলিটি তোমার মধ্যে থাকতে হবে। কত ঘন্টা কাজ করা পরবর্তীতে তোমাদের জানিয়েই দেবে। যাদের প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে তারা তো হেলথ সেক্টর হোক, বিভিন্ন হেলথ ফ্যাসিলিটি প্রোগ্রামের আন্ডারেই হোক, তোমরা অগ্রাধিকার পাবে। 8,000 টাকা দেবে তোমাদের পার মান্থ। শুরুতেই 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। নিয়োগটি করা হচ্ছে কিন্তু প্লেস অফ পোস্টিং, মানে কোন জায়গায় এই নিয়োগটি করা হচ্ছে দেখো এখানে ধূপগুড়ি এসডিএইচ এবং আরএইচ অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে কিন্তু এর আন্ডারে নিয়োগটি করা হবে। এই যে নোটিশটি বেরিয়ে এসেছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রাজ্যের স্বাস্থ্য বিভাগের শিশু সুরক্ষা চাইল্ড হেলথ কেয়ারের নবোত্তক সহায়িকা পদে এবার মহিলা ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। আনমেরিড ওমেন অথবা বিধবা সবাই আবেদন করতে পারো। তোমাদের কিন্তু অনলাইনে 25 তারিখ, মানে আজকে দেখো 24 তারিখ, কালকে 25 তারিখ, অনলাইনে যেহেতু প্রত্যেকটি মিনিট সেকেন্ড পাচ্ছ তোমরা আবেদনটি করার জন্য, ঘরে বসে থেকে আবেদন করে দিতে পারো। তোমরা নোটিশটি দেখে নিতে চাইলে
জলপাইগুড়ি এই ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারো। জলপাইগুড়ি ধূপগুড়ির আন্ডারে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। সেখানকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে, আয়ুষের আন্ডারে, এনএএম-এর আন্ডারে। তো আবেদনটি করতে চাইলে আবেদনটি করে দিতে পারো। এছাড়াও কিন্তু এর পাশাপাশি আরও বেশ কিছু পদ রয়েছে, যেখানে তার সম্পর্কিত, যেমন স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, কুকাম কেয়ারটেকার পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। 20 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। 8,000 টাকা দিচ্ছে। ময়নাগুড়ি এনআরসিএফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে। কুকিং জানা থাকতে হবে, পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের। আবেদন করে দিতে পারো। তো এখানে খুব ভালো কিছু পদ রয়েছে। তোমরা নোটিশটি দেখতে চাইলে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে ভিজিট করে দেখে নিতে পারো। আর যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও নোটিশের কমেন্টসে জানাতে পারো। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।